সামর্থ্যবান ব্যক্তির জন্য দ্রুত হজ করা ফরজ। হজ করতে হবে দ্রুত। সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য থাকলে দ্রুত হজ করবে, বিলম্ব করবে না। অনেক আছে হজ করতে গিয়ে ফরজ হয়, তার দেখা যায় হজ ফরজ হয়ে গেছে তো হজ করে না। মানুষ জিজ্ঞাসা করে, ভাই আপনার তো টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, হজ করেন না কেন? কারে দাড়িগুলো একটু ফাটুক, একটু বুড়া হই, এরকম বলে আমাদের সমাজে। কি বলেন, আছে কিনা? একটু বয়স হোক, মানে তার ভিতরে নিয়ত খারাপ। তার নিয়ত খারাপ এইটা, সে মনে মনে ভাবে হজ করলে আর কোনো গুনাহ করবো না, আগে 14 গুনাহ টুনা করে লই। যারা বলেন নাউজুবিল্লাহ, যত আকাম কুকাম যত খারাপ কাম সব করে লই, একটু বুড়া হই, শেষে হজ করে ভালো হয়ে যাবো। এরকম কিছু আমাদের সমাজে লোক আছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ নবী বলছেন, হজ যখন ফরজ হবে দ্রুত তোমরা হজ করবা, এরকম হজকে বিলম্ব করবা না। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 2883 নম্বর হাদিস। عن ابن عباس عن الفضل أو أحدهما عن الآخر قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليعجل فإنه قد يمرض المريض وتدل الضالة وتعرض الحاجة। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর প্রিয় চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ভাই ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অথবা ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওর মানুষ সকল, মান আরাদাল হজ্জা, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে, যার উপর হজ ফরজ হয়েছে, ফালিউআজ্জিল, সে যেন দ্রুত হজ করে নেয়। যার উপর হজ ফরজ হয়েছে সে যেন দ্রুত হজ করে নেয়। আল্লাহ নবী বললেন, কারণ জেনে রাখো, ফাইন্নাহু কদ ইয়ামরিদুল মারিদ, কোন মানুষ কখনো কখনো অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুদ দাল্লা, আবার কখনো কখনো মানুষ তার প্রয়োজনীয় সম্পদগুলো হারিয়ে ফেলে, তার অর্থ সম্পদ ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার বলেন তারিদুল হাজা, আবার কখনো কখনো মানুষের সামনে এমন প্রয়োজন এসে যায় যে প্রয়োজনগুলো পূরণ করতে গিয়ে হজ করার সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আল্লাহ নবী বলেন, মানুষের 3টা অবস্থা হতে পারে। যদি বলে যে আমি পরে হজ করবো, একটু বয়স বেড়ে গেলে মানুষ সে অসুস্থ হয়ে যেতে পারে, অথবা তার যে সম্পদ ছিল হজ করার